এক দফা না দুই, ভোটের দফা নিয়ে তর্কের মাঝে অভিষেকের বার্তা। যত খুশি দফায় ভোট করুক নির্বাচন কমিশন। সিপিএম এক দফা, বিজেপি দুই, তৃণমূলের অবস্থান কি? এবার সবটাই স্পষ্ট করে দিলেন অভিষেক। ভোটের দফা নিয়ে রাজনীতির চাপানোতর, অভিষেকের চ্যালেঞ্জ, যত দফায় খুশি ভোট করুন। বিজেপি সিপিএম দফা নিয়ে দাবি দাওয়ায় ব্যস্ত, তৃণমূলের সাফ কথা, দফা রফা আমরা করব না। 2026 ভোট কত দফায়, বিরোধীরা দাবি তুলতেই অভিষেকের পাল্টা বার্তা। ধর্মতলার মঞ্চ থেকে কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের, দফা যতই হোক লড়াইয়ের জন্য প্রস্তুত তৃণমূল। ভোটের দফা নিয়ে জল্পনার মাঝে তৃণমূলের অবস্থান পরিষ্কার। কি বললেন অভিষেক, দেখুন। 2026 সালে বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ভোট কত দফায় অনুষ্ঠিত হবে সেই প্রশ্নকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য সামনে এসেছে। সোমবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে এই বিষয়টি নিয়ে একাধিক রাজনৈতিক দল তাদের অবস্থান স্পষ্ট করে। সিপিএম এবং বিজেপি উভয়ে ভোটের দফা কমানোর পক্ষে সওয়াল করেছে। তাদের দাবি, রাজ্যে বিধানসভা নির্বাচন সর্বাধিক 2 দফায় করানো হোক। অন্যদিকে সিপিএম আরও এক ধাপ এগিয়ে এক দফাতেই ভোট করানোর পক্ষে মত দিয়েছেন। কংগ্রেসও জানিয়ে দিয়েছে যদি এক দফায় ভোট হয় তবে তাদেরও তাতে আপত্তি নেই। তবে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল ভোটের দফা নিয়ে কোনো নির্দিষ্ট দাবি জানায়নি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে, রাজ্যের শাসক দল আসলে কত দফায় ভোট চায়? এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনাও বাড়তে পারে। সেই জল্পনার অবসান ঘটালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় ধর্মতলার ধর্ণামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট করে জানান, ভোট কত দফায় হবে তা নিয়ে তৃণমূলের কোনো আপত্তি নেই। কমিশন যত দফায় ভোট করাতে চাইবে তাতেই তাদের সম্মতি রয়েছে। অভিষেক বলেন, বাম বলছে 2 দফায় ভোট হোক, বিজেপি বলছে 1 দফায় ভোট করতে হবে। আমরা বলছি যত দফায় খুশি ভোট করুন, আপনারা রফা দফা করুন, আমরা লড়াই করব। এদিন ধর্মতলার মঞ্চ থেকে নির্বাচন কমিশন এবং বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির পরিবর্তন যাত্রা নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, রথযাত্রা পরিবর্তন যাত্রা কত নামই না দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবে সেই সব কর্মসূচিতে মানুষের তেমন সাড়া দেখা যাচ্ছে না। তার চেয়েও যদি কেউ রাস্তায় জামা প্যান্ট উল্টো করে বেরিয়ে পড়ে বা গ্রামে জেসিবি দিয়ে মাটি কাটা শুরু হয়, তাহলে সেটাই দেখতে বেশি লোক জড়ো হয়। শুধু বিজেপিকে নয়, এদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূলের এই শীর্ষ নেতা। তার অভিযোগ, নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। অভিষেকের দাবি, সরকারি আধিকারিকদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে বিজেপির অভিযোগ করলেই ব্যবস্থা নিতে হবে, না হলে অন্য রাজ্য থেকে পুলিশ এনে ব্যবস্থা করা হবে। এছাড়াও তিনি অভিযোগ করেন প্রায় 60,60,000 মানুষকে বিভিন্ন কারণে বিচারাধীন অবস্থায় রাখা হয়েছে। অভিষেক বলেন, তিনি আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে মুখ্য নির্বাচন কমিশনার নিরপেক্ষ নন এবং তার ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। এদিন আরও একটি বিষয় তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতায় প্রায় 5,000 ছোট বড় হোটেল রয়েছে, কিন্তু বিজেপির শীর্ষ নেতারা সেই সব হোটেলে ওঠেন। মুখ্য নির্বাচন কমিশনারও নাকি সেই একই হোটেলে এবং একই ঘরে থেকেছেন। তার দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এলে যে হোটেলের ঘরে থাকেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও নাকি সেই একই ঘরে থেকেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।